তিনি অনুভব করেছেন আমি তো রাধা, আমি তো কৃষ্ণ। অন্ত কৃষ্ণ বহির গৌরাঙ্গ, মহারাস বিলাসের পরিণতি রূপ যুগলের যুগল মূরতি প্রেমের ঠাকুর গৌর হরি আমার। এই বাংলার মাটিতে এসেছে, স্থানে পরিবর্তন ঘটেছে, বৃন্দাবন ছেড়ে নদিয়ার মাঝে উদয় হয়েছে, রূপের ব্যতিক্রম ঘটেছে। কালো ছিল গৌর হয়েছে, বাঁকা ছিল সোজা হয়েছে, সবকিছু পরিবর্তন, কিন্তু লীলার ব্যতিক্রম ঘটছে না, পরিবর্তন ঘটছে না। কোনো কারণবশত সাধক যদি একটা স্থান থেকে আর এক স্থানে চলে যায়, যেতে পারে, তাই বলে যে তার ভজনের ব্যতিক্রম ঘটবে তা হতে পারে না। সাধকের ভজন ভজনই থাকবে। ভগবান ব্রজেন্দ্র নন্দন প্রাণ গোবিন্দ এই বাংলার মাটিতে এসেছেন কেন? শ্রীরাধার প্রেম মধুরিমা, তার যে কত আস্বাদন, সেই আস্বাদনের কত চমৎকারিতা ভোগ করবার জন্য তিনি এসেছেন। হরিবোল। ভক্ত না হলে ভগবানকে ভোগ করা যায় না। আশ্রয় বিষয়, ভক্ত হলো আশ্রয়, বিষয় হলো ভগবান। ভগবানকে ভোগ করতে গেলে ভগবান নিজেই কি ভগবানকে ভোগ করতে পারবে? বিষয় হয়ে বিষয় কি ভোগ করা যায়? যায় না। ভোগ করতে গেলে আশ্রয় হতে হবে, আশ্রয় বস্তুটাকে অবলম্বন করতে হবে। ভক্ত ভাব না হলে হৃদয়ে ভক্তি প্রেম জাগ্রত হয় না। হরিবল হরিবল। দেখুন, চিরদিন ভক্ত ভগবানকে ভজনা করেছে। ভগবানকে ভজনা করে যে সুখ, সেই সুখ কেবল ভক্তই ভোগ করেছে, ভগবান সেই সুখটাকে ভোগ করতে পারেনি। কিন্তু ভগবানের বড় বাসনা, ওই সুখটাকে আমি ভোগ করতে চাই। তার জন্য ভগবান চিরদিন ভক্তের কাছে ছুটে গেছে, ভক্তের পিছনে পিছনে ছুটে গেছে। একদিন উদ্ধবকে বলছে, উদ্ধব দেখো, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের পাছু পাছু গমন করি গো। উদ্ধব বলছে, প্রভু তুমি না ভগবান, তুমি ভগবান হয়ে ভক্তের পিছনে পিছনে যাবে কেন? এ তো শোভা পায় না। তুমি ভগবান, তুমি আগে আগে যাবে, তোমার পিছনে ভক্তগণ ছুটে যাবে, তা নয় ভক্তগণ আগে যাবে, তুমি ভক্তের পিছনে যাবে, তা তো হতে পারে না। কেন ভক্তের পিছনে তুমি কেন যাবে? ভগবান তখন বলছে, উদ্ধব যেমন তেমন ভক্ত নয়, যে ভক্তের মধ্যে 5টা গুণ বর্তমান আছে। কি কি? নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম। নিরপেক্ষ ভক্ত, মুনি, শান্ত, নির্বৈরং, সমদর্শনম, এই 5টা গুণ যার মধ্যে আছে সেই ভক্তের পিছনে গমন করবেন। ভগবান বলছে নিরপেক্ষ কেমন? এই জগতে কে আসছে কে যাচ্ছে তার দিকে লক্ষ্য নেই। আমরা দেখুন জন্মাচ্ছি মরছি, এটাই আমাদের নিয়ম। জন্মেছি যখন মরতে হবে, মরলেই আবার জন্মাতে হবে। সেই অনাদিকাল হতে আমরা একটাই পথে চলেছি। আমাদের পাশেই যে গোবিন্দ বর্তমান, ভুলেও জীব যদি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে চরণ আঁকড়ে ধরতে পারে, তাহলে কিন্তু আর জন্ম মৃত্যুর কবলগ্রস্ত হতে হয় না। হরিবল হরিবল। কিন্তু আমরা মায়াকে সম্মুখে রেখে সংসার জীবনযাত্রার পথে ছুটে চলেছি, ভগবানকে পিছনে রেখে, যার জন্য আমাদের এই একটাই পথে আমরা গমনাগমন করছি। কিন্তু যারা ভক্ত হবে, এই জগতে কে আসছে কে যাচ্ছে তার দিকে লক্ষ্য থাকবে না। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বলেছিল, সনাতন নিরপেক্ষ হয়ে ভজন সাধন করো, তাহলেই তোমার হৃদয়ে ভক্তি স্ফুরিত হবে। যদি তোমার কিছু করার শক্তি না থাকে, বলার বদন তো আছে, 2টো বাহু তো আছে, 2টি বাহু উত্তোলন করে বদন ভরে বলো না হরি বল হরি বল। যারা পেরেছে তারা হয়েছে নিরপেক্ষ ভক্ত। মুনি, মুনি ভক্ত কেমন? যার মনটা গোবিন্দ চরণে শীলন করতে পেরেছে, সে হচ্ছে মুনি ভক্ত। শান্ত, শান্ত ভক্ত কারা?
যে ভক্তের প্রকৃতি নদীর তরঙ্গটা শান্ত হয়ে গেছে। প্রকৃতি নদীর তরঙ্গ বলতে প্রতিটা জীবদেহে বর্তমান কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, প্রতিটা জীবদেহে বর্তমান। আর এই সব কারণে, এদের কারণে আমরা ভজন আসনে বসে স্থির চিত্তে ভজন করতে পারি না, ভগবানকে ডাকতে পারি না। হয়তো নাম জপ করছি কিন্তু মনটা চলে গেছে অন্যদিকে, এদের কারণে। তবে কি আমাদের এই চঞ্চল চিত্তটা শান্ত করা যাবে না? যাবে। এর জন্য আমাদের ভগবান তিনটে পন্থা দিয়েছে। কি কি? নববিধা ভক্তির প্রথম শ্রবণং কীর্তনম স্মরণম। ভগবান বলছে, হে ভক্ত, সদাই আমার নামে লিপ্ত থাকো, তাহলে তোমার এই চঞ্চল চিত্ত শান্ত হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। আমার নাম শ্রবণ করো। শ্রবণ করতে করতে যদি তোমার কর্ণটা অতিষ্ঠ হয়ে যায় তাহলে শ্রবণ করো না। কীর্তনম, তুমি কীর্তন করো। কীর্তন করতে করতে যদি তোমার বদনটা অতিষ্ঠ হয়ে যায় তাহলে কীর্তন করো না, স্মরণ করো, মনের দ্বারায় স্মরণ করো। একটা না একটাতে লেগে থাকতে হবে, তাহলে ভক্তের প্রকৃতি নদীর তরঙ্গটা শান্ত হয়ে যাবে। রাধে রাধে। যাদের প্রকৃতি নদীর তরঙ্গটা শান্ত হয়ে গেছে তারা শান্ত হয়েছে, তাদের শান্ত ভক্ত বলে। নির্বৈরং, নির্বৈরং কারা? এই জগতে যার কোনো শত্রু নেই, যে কারোর শত্রুও নয়, সে হচ্ছে নির্বৈরং ভক্ত। হরিবল। সমদর্শনম, সমদর্শনম ভক্ত কেমন? প্রতিটা জীবকে যে সমানভাবে দর্শন করেন। মহাপ্রভু এই সমদর্শন কথা জানিয়ে গেলেন ভক্তগণকে। ব্রাহ্মণ চণ্ডাল কুকুরন্ত করি দণ্ডবধ করিবেন বহু মান্য করে। হরিবল। ব্রাহ্মণ থেকে, চণ্ডাল থেকে, কুকুর থেকে, বিষ্ঠার মধ্যে যে কীট, তার মধ্যেও ভগবানের অধিষ্ঠান জেনে সবাইকে সম্মান করতে হবে, জীব হিংসা করলে হবে না। যারা পেরেছে তারা হয়েছে সমদর্শনম। ভগবান বলছে, উদ্ধব, এই পঞ্চলক্ষান্বিত যে ভক্ত আমি তার পাছু পাছু গমন করি। শুধু তাই নয়, অনুব্রজাং অহং নিত্যাং পুয়ে এতঘিরেনুভি। শুধু ভক্তের পাছু পাছু গমন করি না গো, কি করি জানো? আমি এই ভক্তের পিছনে পিছনে যাই আর ভক্তের চরণধুলি অঙ্গে মাখি। হরিবল হরিবল। উদ্ধব অবাক হলেন, হে ভগবান, এ কি কথা? ভক্তের পিছনে পিছনে যাবে, আবার ভক্তের চরণধুলি অঙ্গে মাখবে কেন? তোমার কিসের অভাব যে ভক্তের চরণধুলি তুমি অঙ্গে মাখতে চাইছো? ভগবান বলছে, উদ্ধব, আমি ভক্তের চরণধুলি কেন অঙ্গে মাখি জানো? আমার প্রতিটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বর্তমান। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে যারা আমার ভক্তের চরণে মাথাটাকে নত করতে পারেনি, ভক্তকে ভালোবাসতে পারেনি। আমাকে ভালোবাসা তো দূরের কথা, তা আমি কেন ভক্তের চরণধুলি অঙ্গে মাখছি জানো? আমার মাখার সাথে সাথে তো তাদের মাখা হয়ে যাবে, কেননা তারাই তো আমার দেহের মধ্যে বর্তমান। আমার ভক্তের চরণধুলি আমি যখন অঙ্গে মাখবো, মাখার সাথে সাথে তাদের মাখা হয়ে যাবে, তখন তারা আমার ভক্তের করুণা কৃপায় আমাকে ভালোবাসতে পারবে, আমার নাম গুণাগুণ কীর্তন করবে। হরিবল হরিবল। এর জন্য আমি ভক্তের পিছনে পিছনে গমন করি। এখানে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বললেন যে ভগবানেরও বাসনা জেগেছে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখবে। কেন? চিরদিন ভক্ত ভগবানকে সেবা করেছে, ভজনা করেছে, তার যে সুখ, যে আনন্দ, সে কেবল ভক্তগণ অনুভব করেছে, ভগবানের অনুভব হয় নাই। তাই আজকের ভগবানের বড় বাসনা, আমি ভক্তের মতো ভজন করব। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজম্যহম। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজন করবে আমি ঠিক তেমনি ভাবে তাকে ভজন করব। সে ভক্তকে বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধারানী। জগদীশ্বর শ্রী গোবিন্দ এই প্রতিজ্ঞা করলেন
প্রতিজ্ঞা করে রাধারানীর প্রেমের কাছে ঠেকে গেলেন। কেন? তিনি জগদীশ্বর হয়েও এই বাসনাটা পূর্ণ হলো না, যে ভক্তের মতো ভজন করবে সে বাসনা পূর্ণ হলো না। কেন? যে প্রেমে করুণাময়ী রাধারানী গোবিন্দকে ভজন করে সেই প্রেমটা গাঢ় হতে হতে হয়েছে স্নেহ, স্নেহ গাঢ় হতে হতে হয়েছে প্রণয়, প্রণয় গাঢ় হতে হতে হয়েছে রাগ, রাগে গাঢ় হতে হয়েছে অনুরাগ, আবার অনুরাগে গাঢ় হতে হতে হয়েছে ভাব, ভাবে গাঢ় হতে হতে হয়েছে মহাভাব, আবার মহাভাবে গাঢ় হতে হতে হয়েছে মদনাক্ষ মহাভাব। সেই মদনাক্ষ মহাভাবে বৃন্দাবন বিলাসিনী জগদীশ্বর শ্রী গোবিন্দকে ভজনা করেন। তাই জগদীশ্বর হয়েও সেই প্রেমের সন্ধান পেল না, রাধারানীর প্রেমের কাছে ঠেকে গেলে চিন্তা করছে কেমন ভাবে নিজেকে নিজে ভোগ করা যায়, আমি ভক্তের মতো কেমন ভাবে ভজন করব। সকল শাস্ত্রকে ডাকলেন, সকল শাস্ত্র সত্য লোকে বর্তমান ছিল, সবাই মূর্তিমান ছিল। যখন আহ্বান করেছে মূর্তিমান হয়ে প্রভুর সম্মুখে করজোড়ে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনি আমাদেরকে আহ্বান করলেন কেন? আমাদের মধ্যে কি কোনো ভুল আছে? বলে না গো, তোমাদের মধ্যে কোনো ভুল নেই। একটা প্রশ্ন করি, বলো তো, ভক্ত যেমন আমাকে ভজনা করে আনন্দ পায়, সুখ পায়, আমি ভগবান হয়ে সেই সুখের সন্ধান কেমন করে পাবো? সকল শাস্ত্র চুপ হয়ে আছে। উত্তর দিচ্ছেন কে? যিনি ভক্তি কথা বলার সাহস রাখেন, উত্তর দেবার সাহস রাখেন, শ্রীমদ্ ভাগবত। তিনি বলছেন, প্রভু কিবা গন্ধর্ব, কিবা মণি, কিবা ঋষি, আর স্বয়ং আপনি ভগবান, সবার জন্য একটাই পথ, বিনা মহৎ পদরাজ অভিষেকম। নিষ্কিঞ্চন সাধুর চরণ ধুলি বিনা এই আনন্দ পাওয়া যাবে না। নিষ্কিঞ্চন সাধুর চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, মাখার সাথে সাথে এই আনন্দ, এই সুখ ভোগ হয়ে যাবে। নিষ্কিঞ্চন সাধু, জগদীশ্বর শ্রী গোবিন্দ চিন্তা করলেন কোথায় পাবো সেই নিষ্কিঞ্চন সাধু। একজন ফকিরকে জিজ্ঞাসা করলেন, ফকির বলতে পারো নিষ্কিঞ্চন সাধু কোথায় গেলে পাবো? ফকির বললেন, প্রভু নিষ্কিঞ্চন সাধু তুমি দেখতে পাচ্ছ না? তোমার নয়নের সম্মুখে যে সর্বদা বর্তমান থাকে। বলে কে গো, কার কথা বলছো? বলে কেন? বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাইধনী, তিনি তো নিষ্কিঞ্চন সাধু। নিষ্কিঞ্চন সাধু কাদের বলা হয়? এই জগতে বিষয়ের প্রতি মনটা যারা গুটিয়ে নিয়েছে, সবকিছু দূরে ফেলে দিয়ে শুধু মনটা গোবিন্দ চরণে নিবেদন করে রেখেছেন, তিনি হয়েছেন নিষ্কিঞ্চন সাধু। জগদীশ্বর শ্রী গোবিন্দের নয়ন হতে প্রেমধারা ঝরঝর করে ঝরে পড়ল। ধীরে ধীরে করুণাময়ী রাধারানীর চরণ প্রান্তে বসে কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে, ওগো বৃন্দাবন বিলাসিনী, আমি আর ভগবান সাজতে চাই না গো রাধে। হে কৃপাময়ী, কৃপা করে আমার এই ভগবত্বতাকে ঘুচায়ে একবার তুমি কাঙালের সাজে সাজিয়ে দিতে পারো রাধে। যদি তুমি কাঙালের সাজে সাজিয়ে দাও, ওই বাংলার মাটিতে উদয় হয়ে তোমার প্রেম পশরা মাথায় নিয়ে পথে পথে রাধে 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 বলে কেঁদে বেড়াবো। করুণাময়ী রাধারানী বললেন, প্রাণনাথ, কাঙাল সাজার বাসনা জেগেছে, তবে এসো আমার এই অন্তর মাঝে। করুণাময়ী রাধারানী অন্তর মাঝে লুকায়ে রাখলেন, সর্বাঙ্গ দিয়ে আবরণ করলেন শ্যাম অঙ্গটাকে। অন্ত কৃষ্ণ বহির গৌরাঙ্গ মহারাস বিলাসের পরিণতি রূপ যুগলের যুগল মূরতি হয়ে আমার প্রেমের ঠাকুর গৌর হরি হয়ে এই বাংলার মাটিতে উদয় হয়েছে। স্থানে পরিবর্তন ঘটেছে, কিন্তু এখানে লীলার ব্যতিক্রম ঘটছে না। ভাবেতে বিভোরা গোরা গোরাপুর বের ভাবেতে বিভোরা গোরা গোরাপুর বের
সহচর গণ কিছু সহচর গণ সবে কয়ে অনুমানে অনুমানে সহচর গণ সবে ওই ভাবিতেছে মনে ভাবিতেছে মনে গোরার ভাবে তো কিছুই বুঝিতে নারী গোরার ভাব তো কিছুই বুঝিতে না গোরার ভাবে তো কিছুই বুঝিতে নারী গোরার ভাব তো কিছুই বুঝিতে না না জানি কোনে ভাবে উদয় হলো গোরার ভাবে তো কিছুই বুঝিতে নারী না জানি কোন ভাবে উদয় হলো গোরার ভাব তো কিছুই বুঝিতে না রে আজ নিজের নিজের চরণ ধরে নিজেই সাধে ভাবে তো কিছুই বুঝিতে নারী নিজের চরণ ধরে আজ নিজেই সাধে গোরার ভাব তো কিছুই বুঝিতে নারী জয় রাধে দয়া জয় রাধে দয়া করো বলে গোরার ভাবে তো কিছুই বুঝিতে নারী জয় রাধে দয়া জয় রাধে দয়া করো বলে বলে নয়ন ধারার বিরাম নাই জয় রাধে দয়া করো বলে নয়ন ধারার বিরাম নাই রাধে দয়া করো বলে আমার ভাবিনিধি প্রাণ গৌর হরি নয়ন ধারার বিরাম নাই রে ভাবনিধি প্রাণ গৌর হরি নয়ন ধারার বিরাম নাই রে ভালো তো কিছুই বুঝিতে নারী দর্শন করছেন কে ভাগ্যবান পদকর্তা বাসুদেব ঘোষে দেখে মনে হরি সে মানে ভাব গোরা করিলা প্রকাশে মান ভাব গোরাচা করিলা প্রকাশ মানে ভাবে গোরা করিলা প্রকাশে মান ভাবে গোরা
প্রকাশ যে করিল, এবারে প্রকাশ যে করিল, এবারে প্রকাশ যে করিল, এবারে প্রকাশ যে করিল, মানে ভাবে গোরা চাঁদ প্রকাশ যে করিল, ওই মানে ভাবে গোরা চাঁদ শ্রীদামে নবদ্বীপের মাঝে প্রকাশ যে ওই করিল, শ্রীদামে নবদ্বীপের মাঝে প্রকাশ যে করিল, ভাব নিধি প্রাণে গৌর হরি প্রকাশ যে করিল, মানে ভাবে গোরা চাঁদ হরি প্রকাশ করিল, মানে ভাবে গোরা চাঁদ প্রকাশ মানে করিল, ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মান ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মান ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মান ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মান ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে 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 ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ হে রে, মানে ভাবে গোরা করিলা প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ রে, মানে ভাবে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রে, মানে ভাবে গোরা চাঁদ করিল প্রকাশ 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 রে, মান ভাবে